রমজান মাসে আমাদের একান্নবর্তী পরিবারে রান্নার থেকেও বেশি ঝামেলার হচ্ছে যেদিনকার কাটাকাটি করতে হয়। মানে দোকানে দিতে হবে, বাসায় যারা যারা খাবে তাদের সবার প্লেটে প্লেটে বেড়ে দিতে হবে। তো এটা আমার কাছে একদম অনেক বেশি ঝামেলা লাগে। আবার টাইম মতো কাটাকাটি শেষ না হলেও কিন্তু আরেক ঝামেলা। রান্নার পরের দিন আমাদের কাটাকাটি থাকে, যেদিন রান্না করি সেদিন আর অন্য কোনো ঝামেলা করি না। তো নিচে নাইমা এসে পেঁয়াজ আর আলু কাটতেছিলাম সেহরির জন্য, কারণ তখনও আমার ভাসুর ইফতার নিয়ে আসে নাই। তো যখন ইফতার নিয়ে আসছে তখন আমি সব কিছু গুছায় নিতেছিলাম। এই যে আমাদের সব সময় কি বড়াটা আর বুটটা বাসায় বানানো হয়, বেগুনি, আলুর চপ, এগুলো সব কিছু বাইরে থেকে কিনে আনা হয়। কারণ আমরা যেহেতু এতগুলা মানুষ, এতগুলা জিনিস যদি এখানে বানাতে যাই তাহলে কিন্তু এতগুলো বেগুনি বানাইতে অনেক বেশি টাইম লাগবে। তো 4:30টার দিকে যদি নামাজ টামাজ পড়ে আসি তখন কিন্তু ইফতারের আগে বড়াগুলা ভাজতে ভাজতেই অনেকটা টাইম লেগে যায়। তো এই যে অনেকগুলো বেগুনি কিন্তু নিয়ে আসছে, সাথে হচ্ছে 2 প্যাকেট ঘুগনিও নিয়ে আসছে। ঘুগনি ছাড়া কিন্তু ইফতারের মুড়ি মাখা মজাই হয় না, একটা মাখা মাখা হয় না। তারপরে এখানে হয়েছে নিমকিও নিয়ে আসছে, আর আলুর চপ অল্প নিয়ে আসছে। আলুর চপ সবাই তেমন খায় না, সবাই বেগুনিটা পছন্দ করে। তো এখন আমি এই যে ছোট বলে বাইরে নিতেছিলাম, এটা হচ্ছে দোকানে দিব। আমাদের হচ্ছে বাসায় প্রথম রোজার দিন আর শুক্রবার দিন হইলেই সবাই ইফতার করে, সেটা হচ্ছে প্রথম শুক্রবারে। কিন্তু এখন তো যেহেতু অনেক দিন হয়ে গেছে, 5-6 রোজা, তো এখন তো বেশিরভাগই দোকানেই দেওয়া হয়। এখন থেকে প্রতিদিনই দোকানে দেওয়া হবে। তো আমি এখানে আবার শসা মশা এগুলো কাইটা নিতেছিলাম, ফল কাইটা নিতেছিলাম। আজকে আনারস, পেঁপে আনছিল, মালটা আপেল। মালটা আপেল প্রতিদিনই আনা হয়, তো আনারস, পেঁপে এগুলো একটু ভিন্ন রকম। এখন তো আমের সিজনও নাই, আবার তরমুজের সিজন নাই। এই জিনিসটা অনেক বেশি মিস করতেছি। হয়তো তরমুজ শেষের দিকে পাওয়া যায়। আমাদের বাসায় তো তরমুজ সবাই অনেক বেশি পছন্দ করে। তো কয়দিন ধরে আমার ভাসুর অনেক খুঁজতেছিল, কিন্তু তরমুজ তেমন একটা পায় নাই। পাইলেও অনেক দাম, আবার নাকি মিষ্টিও হবে না। তো এখানে পেঁপেও কাটতে নিয়েছিলাম, পেঁপে আমার একদমই পছন্দ না। তারপরে এখন এখানে মালটা আর আপেলটাকে ভালো করে ধুইয়া নিচ্ছি। এখন আমি এগুলোরও কাইটা নিমু। কাটতে কাটতে যে সময় লেগে যায় দেখতে মনে হয় কত তাড়াতাড়ি, কিন্তু কাটতে কাটতে অনেকটা টাইম কিন্তু লাইগা জায়গা। আমার প্রায় 5:30 বাজে গেছে গা। তারপরে এই যে আমাদের কাটাকাটি সব কিছু শেষ। এখন হয়েছে আমি আনারসটারে একটু মাইখা নিমু, বিট লবণ আর হচ্ছে চিনি দিয়া, কারণ আনারস কিন্তু একটু টক টক লাগে যদি এভাবে মাইখা নেওয়া হয়। কাঁচামরিচ দিলেও ভালো লাগে। তো আমি ভাবছিলাম কি যদি আমি খাই, এই কারণে আমি আর কাঁচামরিচ দিই নাই। তারপরে যে এখানে হচ্ছে দোকানের জন্য ফল টল দিয়ে দিতেছি। দোকানে হচ্ছে আমাদের দোকানের কর্মচারী, আমার 2 ভাসুর আর হচ্ছে আমার জামাই, তারা 4 জনই ইফতার করবে। তো তাদের জন্যই সব কিছু দিয়ে দিতেছিলাম, একদম ঢাইকা ঢাইকা দিতেছি। এখন হচ্ছে বাসা সবাইটা আমার দেওর, আমার শ্বশুর, আমার শাশুড়ি। আমার শ্বশুর শাশুড়ি আবার তেমন আপেল খায় না, তারা হচ্ছে নরম জিনিস খায়, আপেল নাকি চাবাইতে পারে না, এই কারণে আবার পেয়ারাও খাইতে পারে না। তো তাদেরকে মালটা আর হচ্ছে পেঁপে, আনারস এগুলাই দিতেছিলাম, এগুলো তারা তো খাবে। আমি তো দিতে নিয়েছিলাম, আমার শ্বশুর বললো যে না, তোমার মার থেকেও সরাই লাও, আমারটাও সরাই লাও, এগুলো চাবাইতে পারি না, যেহেতু একটু মচমচা হয় এই কারণে। তো এখন হয়েছে আমার দেবরেরটা আর আমার জালেরটা বাড়তাছি, ওরা জামাইবো একসাথে খাবে। আর আমরা যারা কাটে পয়সা খাবো, আমি, আমার